আমি বিরিয়ানি খাওয়াতে পারি। আচ্ছা। আমি বাচ্চাদের চাউমিন খাওয়াতে পারি, পাস্তা খাওয়াতে পারি। তারপরেও কিন্তু ওয়েট বাড়বে না, বড়দেরও বাড়বে না। দায়িত্ব নিয়ে বলছি বিরিয়ানি খেয়েও ওয়েট কমানো যায় এবং নমস্কার বন্ধুরা, আজকে এসে গেছি ডায়েটিশিয়ান জয়তীর কাছে। তা জয়তীকে যেটা আমি জিজ্ঞাসা করব সেটা হচ্ছে, ধরো বাড়িতে কোনো গেস্ট এলেন, তা কি হয় আমাদের বাঙালি বাড়িতে একটু মিষ্টি সাজিয়ে দিলাম প্লেটে, তা তিনি সাধারণত বলেন যে মানে বেশিরভাগ ক্ষেত্রেই না না আমি এগুলো খাবো না, আমি ডায়েটে আছি। তা ডায়েট বলতেই যেটা আমাদের সাধারণের চোখের সামনে ভেসে ওঠে সেটা হচ্ছে নো ভালো খাবার দাবার, হ্যাঁ, এবং প্রায় কিছুই খাওয়া যাবে না। তুমি বলো এটা কতটা ঠিক কতটা ভুল? না, এটা হচ্ছে মানে তুমি যদি আমার কথা বলো, আমি মনে করি বাঙালি সবসময় কবজি ডুবিয়ে খাবে। একদম। হ্যাঁ, আর কবজি ডুবিয়ে খেয়ে সে রোগা হবে। আচ্ছা। না খেয়ে খাবার স্কিপ করে, ব্রেকফাস্ট স্কিপ করে, লাঞ্চ ব্রাঞ্চ এইসব কিসব আছে সব সেসব করে না, একদম বাঙালি কবজি ডুবিয়ে খেয়ে রোগা হবে, ওয়েট কমবে, মানে 15 কিলো 20 কিলো একদম কমবে। এ তো অবিশ্বাস্য মনে হচ্ছে আমার। হ্যাঁ, মানে ম্যাজিক নাকি? একদম ম্যাজিক জানো? একদম, মানে এটা আমার অনেক পেশেন্ট বলে আচ্ছা। যে ইউ আর মাই অ্যাঞ্জেল, ইউ আর ম্যাজিশিয়ান। হ্যাঁ, তো আমার কথা হচ্ছে আমি বিরিয়ানি খাওয়াতে পারি, আচ্ছা। আমি বাচ্চাদের চাউমিন খাওয়াতে পারি, পাস্তা খাওয়াতে পারি। তারপরেও কিন্তু ওয়েট বাড়বে না, বড়দেরও বাড়বে না। দায়িত্ব নিয়ে বলছি বিরিয়ানি খেয়েও ওয়েট কমানো যায় এবং টিফিনে বাচ্চাদের এগুলো দেওয়া যায়, কিন্তু তার কিছু সিস্টেম এবং প্রসিডিওর আছে। আচ্ছা, সেটা না, তুমি বাচ্চাদের কথা তো বলছো, কিন্তু এইটা নিয়ে মূলত যারা ভাবনা চিন্তা করে তারা হচ্ছে মানে মেয়েরা এবং যারা বাচ্চা নয় তারা। তা তাদেরকে কি তুমি বিরিয়ানি পাস্তা খাওয়াবে? তাদেরকে বিরিয়ানি খাওয়াবো, একদম দায়িত্ব আমার। আচ্ছা, একদম। কিন্তু তাহলে তোমার ম্যাজিকটা কোথায়? ম্যাজিকটাই তো আসলে বুঝতে পারবে। আচ্ছা 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 আচ্ছা। তাহলে খাবার দাবার খেয়ে ভালো, আজ মিষ্টি খেতে খাওয়া যাবে? দেখো, মিষ্টি খাওয়া যাবে, কিন্তু মিষ্টিটা বেসিক্যালি আমাদের গাট হেলথের জন্য ভালো নয়। আচ্ছা। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে অনেকেরই ল্যাকটোজ ইনটলারেন্স আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে চিনিটা, একদম তুমিও জানো যে চিনিটা বেসিক্যালি ভালো নয়। তো এইবার মিষ্টিটা যখন হচ্ছে প্রসেস হচ্ছে, তার মধ্যে কিছু প্রিজারভেটিভও থাকছে, তো সেইটা ইটসেলফ ভালো নয়। সেটাকে যদি আমি বাড়িতে কোনোভাবে বানাতে পারি খেতেই পারি। আচ্ছা, আর একটা জিনিস আজকাল অনেকে বলছেন, সেটা হচ্ছে চিনির বদলে জ্যাগরি পাউডার। তো এটা কি তুমি কি বলো যে মানে মানে যেটা হচ্ছে যে গুড় খাওয়া, গুড়ের মধ্যে থেকে আয়রনটা অবশ্যই চিনির থেকে ভালো পাওয়া যায় এবং প্রসেসিং এ এটা মানে গুড়টা বেটার, যেহেতু চিনিটাকে আরো কেমিক্যাল দিয়ে ওই একটা হোয়াইট বা একটা ক্রিস্টাল আকার নিয়ে আসা হয়, সেটার থেকে জায়গাটি বেটার। বাট যেটা কথা হচ্ছে যে আমি যদি ওয়েট লস করার জন্য করি বা আমি যদি সুগার পেশেন্ট হই, সেখানে কিন্তু ইকুয়ালি হার্মফুল। আচ্ছা, দুটোই হার্মফুল। একদম একদম। আচ্ছা, কিন্তু তাহলে জয়তী আমাদের যেটা বলছে যে ডায়েট বলতেই যে আমাদের একটা ধারণা যে সবকিছু ছেড়ে দিয়ে চলা, মানে না, ভালো খাবার খাওয়া যাবে না, ডুবিয়ে খেতে হবে, বিয়ে বাড়িতে খাওয়া যাবে কি শুধু স্যালাড। পারলাম না, আমি তো সাহেব নেই, তুমিও সাহেব না। সুতরাং যেটা হচ্ছে আমরা বোধহয় এতটাই ইমিউন, মানে আমরা এই যে হাত ডুবিয়ে ফুচকাটা তৈরি হয় সেটা খাই, হ্যাঁ, সেটা খেয়ে অন্যরা আটকে উঠবে, বিদেশি লোকরা আটকে উঠবে, কিন্তু আমরা তাতে ইমিউন, এবং তার জন্যই আমরা কিন্তু অনেক কিছু রোগকেও বোধহয় প্রতিহত করতে পারি, প্রতিরোধ এবং করতে পারি। এই তেঁতুল জলটারও কিন্তু অনেকগুলো গুণ আছে, এবং আমার মনে হয় আমাদের প্রত্যেকের সপ্তাহে 1 দিন থেকে 2 দিন ফুচকা খাওয়া উচিত।
একটু তো মানে যে শুনবে যিনি শুনবেন একেবারে আনন্দে লাফিয়ে উঠবেন যে ডায়েটিশিয়ান জয়তী বলছে অন্তত দুদিন ফুচকা খেতেই পারি আমরা। আচ্ছা, এই যে অনেকে বলে যে ওই যে হাত দিয়ে আলুটা মাখছে বা জলটা থেকে তুলছে, এটা আনহাইজিনিক, এটা তুমি কি বলবে? দেখো, সেটা যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু সেটা একটু আনহাইজেনিক তো বটেই, কিন্তু সেখানে অনেক সময় আজকাল যেটা আমি দেখি, যেটা ভালো লাগে দেখতে, যে আমি দিল্লিতেও এটা আগে অনেক দেখেছি, যে আদা আর পাতলা যে গ্লাভস গুলো হয় সেগুলো হ্যাঁ। পরে নেন। তো এবার শরীরের নাম মহাশয় যা শোয়াবে তাই শোয়। কেউ হয়তো ফিল্টার বাটারে ফুচকা খান, আমরা আমরা সব জায়গায় খাই। হাত ডুবিয়ে ফুচকা, ওই ইমিউন পাওয়ারটা বেড়ে যায়। এই জন্যই বোধহয় মানে আমরা অনেক কিছুর সঙ্গে লড়াই করতে পারি। একদম, মানে যদি স্ট্যাটিস্টিক নেওয়া যায়, বোধ হয় কোভিড এর সময় যেটা আমি বলেছিলাম, আমরা বোধহয় কম আক্রান্ত হয়েছি বা মারা গেছি বিদেশের তুলনায়, কারণ তারা অনেক বেশি হাইজেনিক মেনটেন করেছে, অনেক বেশি বয়েল ফুড খেয়ে অভ্যস্ত, তাদের সেই ইমিউন পাওয়ারটা না। আমরা তো মানে স্পাইসি খাবার খাই, এবং কারণ ভারতবর্ষে এত স্পাইসেস রয়েছে যেগুলো আমি সবসময় বলি এগুলো মেডিসিন। মানে আমি বলি যে রান্নাঘরটাকে যদি আমরা ক্লিনিক ভাবি আর স্পাইসেস গুলোকে যদি আমরা মেডিসিন ভাবি, তো আমাদের আর কি দরকার? আর তার থেকে বড় কথা, তুমি ভাবো না যে বাচ্চাগুলো বা যারা রাস্তার ধারে থাকে, তারা কিন্তু আমাদের থেকে অনেক স্ট্রং, কারণ তারা সেই অভ্যস্ত হচ্ছে আমাদের থেকেও, তারা আরো। এবং আমি যেটা শুনেছিলাম কোভিড এর টাইমেও, যে যারা ফুটপাথবাসী রয়েছেন বা যারা মানে তথাকথিত স্লাম এরিয়ায় রয়েছেন, তারা অনেক কম আক্রান্ত হয়েছেন। কারণটা ওখানে, কিন্তু আমরা অনেক বেশি আক্রান্ত। কারণ যত আমরা প্রকৃতির থেকে দূরে থাকবো, যত আমরা হাইজিনকে নিয়ে বেশি ভাববো, যত টুকবুক করে রাখবো নিজেদেরকে বা বাচ্চাদেরকে, তত কিন্তু আমাদের ইমিউন পাওয়ারটা কমে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা একদম নির্ভয়ে বিরিয়ানিও খেতে পারেন, ফুচকাও খেতে পারেন, পাস্তাও খেতে পারেন, সবই খেতে পারেন, তবে জয়তীর পরামর্শ মেনে। ওখানে ওর একটা ম্যাজিক আছে, সেই ম্যাজিকটা জানলে সবকিছু খেয়েও কিন্তু আমরা আমাদের ফিগার মেনটেন করতে পারবো, একদম সুস্থ থাকতে পারবো। নমস্কার, সবাইকে ধন্যবাদ। আসল কথাটাই তো বললে না, কোনটা বাবা? যে কোনো কোয়েশ্চেন থাকলে। আর বন্ধুদের কাছে একটা কথা বলার আছে, যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আপনারা কিন্তু আমাদের লিখে জানাতে পারেন। আমরা পরবর্তী যে এপিসোড গুলো করব সেখানে কিন্তু জয়তী তোমার কাছ থেকে জেনে নেব আমাদের বন্ধুদের কি কি বিষয়ে সমস্যা আছে, এবং সেগুলো আমরা আবার টেলিকাস্ট করতে পারবো। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।